হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি একটা জব রিলেটেড আপডেট ভিডিও নিয়ে। তো আজকে যেটা টপিকের উপরে কথা বলবো সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনের সিলেকশন পোস্ট যে ফেজ 13 এর ফর্ম ফিল আপ চলছে, তো সেটা নিয়ে আজকে কথা হবে। তো চলো সরাসরি চলে যাই স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে। তো দেখো, আমি চলে এসেছি স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে। তো এখানে এই যে দেখো, এইদিকে যে নোটিশ বোর্ডটা আছে, এই নোটিশ বোর্ডের ঠিক 3 নম্বর যে নোটিশটা আছে সেইটাই হচ্ছে মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে নোটিশ অ্যাপ্লিকেশন করা যাবে সেটা দিয়ে দিয়েছে। আর এখানে এই যে 4 নম্বর নোটিশটা দেখো, জুন 2 নোটিশটা পাবলিশড হয়েছে। আর এই নোটিশটাতে লেখা আছে নোটিশ ফর ফেজ 12 2025 সিলেকশন পোস্ট। তাই চলো এই নোটিশটা আমরা এবার ওপেন করে নিই। তো দেখো, নোটিশটা ওপেন হওয়ার সাথে সাথেই আমরা এখানে দেখতে পাবো যে সিলেকশন পোস্টের যে সমস্ত পরীক্ষার শিডিউল সমস্ত কিছু দেওয়া আছে। তো লোডিং হতে একটু টাইম লাগছে। তো দেখো, এবার দেখাচ্ছি। দেখো, ওপেন হয়ে গেছে আমাদের সামনে পেজটা। আর এইখানেই আমাদের দেখো লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট নং নোটিশ ফেজ 13 2025। প্রথমে লেখা আছে দেখো, ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে 2/6, অর্থাৎ 2 জুন থেকে স্টার্ট হয়ে গেছে, যেটা লাস্ট ডেট হচ্ছে 23/6 পর্যন্ত, অর্থাৎ 23 জুন পর্যন্ত চলবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর ফি রিসিপ্ট অনলাইন, মানে অনলাইনে যে টাকা পেমেন্ট করবে তো তার লাস্ট ডেটও হচ্ছে সেই 23 তারিখই, রাত 11টা পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। আর ফি পেমেন্টটা চলবে 24 তারিখ রাত 11টা পর্যন্ত। এরপরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ফর্মের মধ্যে, তাহলে তার কারেকশন উইন্ডো ওপেন হবে 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। আর কম্পিউটার বেসড এক্সামিনেশনেরও ডেট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 24 জুলাই থেকে 4 আগস্টের মধ্যে হবে। তো এবার সরাসরি চলে আসি এর কোয়ালিফিকেশন নিয়ে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যা আছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো নিচের দিকে স্ক্রল করছি, কিছুটা নিচের দিকে স্ক্রল করার পরেই আমরা এখানে দেখতে পাবো যে এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে সেটা এবার দেখিয়ে দিই তোমাদের। তো এখানে একটা হচ্ছে এলিজিবিলিটি লাগবে, ক্যান্ডিডেট মাস্ট বি আইদার ইন্ডিয়ান অথবা নেপাল অথবা ভুটান অথবা এই সমস্ত কিছু দেওয়া আছে। আর এজ লিমিট, যেটা একটা সব থেকে বড় ব্যাপার, তো এজ লিমিট এখানে বলে দেওয়া আছে দেখো, ফর দ্য পোস্ট ফর হুইচ 18 to 25 ইয়ার্স, মানে যেগুলোতে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকা উচিত, সেই সমস্ত পোস্টগুলোর জন্য ক্যান্ডিডেটদের বয়স হতে, মানে জন্ম হতে হবে 2রা আগস্ট 2000 থেকে 1 আগস্ট 2007-এর মধ্যে। অর্থাৎ এই জন্ম সালের মধ্যে যদি তোমরা জন্মগ্রহণ করে থাকো তাহলে তোমরা 18 থেকে 25 বছরের মধ্যে এলিজিবল হবে। এছাড়া এখানে টোটাল দেওয়া আছে দেখো 18 থেকে 42 বছর, হাইয়েস্ট যেটা আছে 18 থেকে 42 বছর। তো সেটার জন্য তোমাদের জন্মগ্রহণের ডেটটা দেওয়া আছে হচ্ছে 2রা আগস্ট 1983 থেকে 1 আগস্ট 2007 পর্যন্ত। তো এবার আস্তে আস্তে নিচের দিকে চলে আসি। তো এরপরে এখানে দেখো বলা আছে এজ রিল্যাক্সেশন SC/ST-দের জন্য 5 বছর, ওবিসি এর জন্য 3 বছর, পিডব্লিউবিডি যেগুলো আছে সেগুলো 10 বছর, ঠিক আছে। এছাড়া আরো কিছু আছে, এক্স সার্ভিসম্যানের হচ্ছে 3 ইয়ার্স। এরপরে আমরা নিচে আরো চলে আসি। তো নিচে স্ক্রল করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো, দেখো এখানে এখানে বলেছে যে রেজিস্ট্রেশন যেটা হবে, রেজিস্ট্রেশন হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন অ্যান্ড আধার অথেন্টিকেশন, মানে এবার হচ্ছে আধার অথেন্টিকেশনের সাহায্যে তোমাদের রেজিস্ট্রেশনটা হবে। এর মধ্যে ফেস আধার অথেন্টিকেশনও রয়েছে। তো এখানে আধার অথেন্টিকেশন, তাহলে তোমাদেরকে অবশ্যই আধার কার্ডটা আপডেট করে রাখতে হবে। আর এরপরে চলে আসছি আমি নিচের দিকে আরো, যেখানে লাস্ট ডেট দেওয়া আছে, হাউ টু অ্যাপ্লাই বলা আছে। এই যে এখানে দেখো দেওয়া আছে, হু অপ্ট ফর আধার অথেন্টিকেশন will not be reject on the ground that photograph and signature uploaded by the candidate are not as prescribed standards। মানে তোমাদের যদি আধার অথেন্টিকেট করা থাকে, মানে তোমরা যদি আধারের প্রুফ দিয়ে ফেস রিড করে যদি অ্যাপ্লিকেশন করে থাকো, তাহলে তোমাদের যদি ফটোগ্রাফ এবং সিগনেচার যদি কোনো গন্ডগোলও হয়ে থাকে, তাহলেও তোমাদের ফর্মটা রিজেক্ট হবে না। এর আগের বছরগুলোতে অনেক সময় এরকম হয়েছে যে ফটোগ্রাফের জন্য ফর্ম রিজেক্ট পর্যন্ত হয়ে গিয়েছে। অর্থাৎ ফটোগ্রাফ যদি একটু কালচে চলে এসছে বা ফটোগ্রাফ ওদের প্রেসক্রাইব ফরম্যাট অনুযায়ী আসেনি,
তখন ফর্মটাকে ওরা রিজেক্ট করে দিয়েছে। তো এবছর যারা আধার অথেন্টিকেশন দিয়ে করছে তাদের ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই। তো এবার এখানে দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন ফি পেবেল ইজ 100। ঠিক আছে, এই 100 রুপিসটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং ওবিসিদের জন্য। কিন্তু এখানে দেখো বলেছে দ্য ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড দ্য ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারপরে ডিসএবিলিটিস, তো এগুলোদের জন্য এদের জন্য কোনো ফিস কিন্তু দিতে হবে না। অর্থাৎ মহিলাদের জন্য, এসসি এসটিদের জন্য এবং ডিসএবিলিটি যারা আছে তাদের কোনো ফিস দিতে হচ্ছে না। আর তোমরা জানোই যে এখন এসএসসির মানে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের কারেকশন উইন্ডো যেটা হয়, তো এই যে কারেকশন উইন্ডোতে এখানে দেওয়া আছে দেখো, দ্য কমিশন উইল লেভি এ ইউনিফর্ম চার্জ 200 ফর মেকিং কারেকশন অ্যান্ড রিসাবমিটিং দ্য মডিফাইড কারেকশন অ্যাপ্লিকেশন ফর দ্য ফার্স্ট টাইম। যদি তোমাদের প্রথমবার কোনো কারেকশন করতে হয় তাহলে 200 টাকা চার্জ কাটবে, এবং তারপর থেকে যদি কারেকশনের দরকার পড়ে তাহলে 500 টাকা করে চার্জ কাটবে। তো এবার চলে আসছে তোমাদের এক্সাম সেন্টার কোথায় হবে। তো ইস্টার্ন রিজিয়ন অর্থাৎ পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশা, সিকিমের জন্য যে সেন্টারগুলো আছে সেগুলো হচ্ছে এই কয়েকটা এখানে সেন্টার দেওয়া আছে। তো পশ্চিমবঙ্গের মধ্যে সেন্টার রয়েছে আসানসোল, সিউড়ি, বর্ধমান, দুর্গাপুর, তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে কলকাতা, শিলিগুড়ি আর কল্যাণী। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সেন্টার। তো এবার চলে আসি তোমাদের কোশ্চিন প্যাটার্ন নিয়ে। এখানে দেখো বলা আছে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 25টা কোশ্চিন থাকবে, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 50। জেনারেল অ্যাওয়ারনেসেরও 25টা কোশ্চিন থাকবে, ম্যাক্সিমাম মার্কস 50। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এটা থাকবে হচ্ছে 25, নাম্বার হচ্ছে 50। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টা কোশ্চিন থাকবে, 50 মার্ক। আর টোটাল টাইম হচ্ছে 60 মিনিটের পরীক্ষা হবে। আর 80 মিনিট হচ্ছে যারা ডিসএবিলিটি আছে তাদের জন্য এক্সট্রা 20 মিনিট টাইম থাকে। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। নেগেটিভ মার্কিং বলেছে 0.50, মানে একটা ভুলের জন্য 0.5 মার্কস তোমাদের কাটা যাবে। তো এরপরে হচ্ছে ম্যাট্রিকুলেশন লেভেল, যেগুলো সিলেবাস ম্যাট্রিকুলেশন লেভেল অর্থাৎ যারা মাধ্যমিক পাসের লেভেলের জন্য পরীক্ষা দিবে তাদের জন্য এই যে সিলেবাসগুলো দেওয়া আছে এখানে সমস্ত হায়ার সেকেন্ডারি লেভেলের সিলেবাস দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর আমি পিডিএফ এর লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর এরপরে চলে আসছি নিচের দিকে। তো নিচের দিকে তোমরা দেখতে পাবে যে পোস্টের ভ্যাকেন্সি গুলো দেওয়া আছে। পোস্টের ভ্যাকেন্সি গুলো দেখার জন্য তোমাদেরকে একদম নিচে চলে আসতে হবে। তো একদম নিচে চলে আসছি আমিও। দেখো তোমাদের এখানে দেওয়া আছে যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। কিভাবে আধার অথেন্টিকেশন করতে হবে, এই যে দেখো এখানে 3 নম্বর এখানে যে ছবির পেজটা আছে এটা আমি আরো বড় করে দেখাচ্ছি। এই দেখো এখানে হচ্ছে ফেস অথেন্টিকেশন স্ট্যাটাস, এটা হচ্ছে তোমার আধার কার্ডের ফটোর সাথে ম্যাচ করে এখানে ভেরিফিকেশন করা হবে। এরপরে এখানে লাইভ ফটো দিতে হবে আর সিগনেচার তোমরা যেরকম আপলোড করো সেরকম সিগনেচার দিতে হবে। তো এবার পোস্টের ক্ষেত্রে চলে আসি। পোস্টের বিভিন্ন রকমের পোস্ট আছে, আর পোস্টের এখানে ডিটেলস গুলো দেওয়া আছে যে কোন কাস্টের জন্য কত ভ্যাকেন্সি আছে সেগুলো সব দেওয়া আছে। দেখো দেখো ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট এখানে সিআর মানে সেন্ট্রাল রিজিয়নের জন্য। তো এখানে 18 থেকে 25 লেভেল 1, আর লেভেল হচ্ছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাসের জন্য এটা দিতে পারবে। তো এখানে দেওয়া আছে পোস্টের সংখ্যা 6টা। তো এবার আমি চলে আসছি আমাদের যেহেতু ইয়ার রিজিয়ন, তো আমি চলে আসছি সরাসরি ইয়ার রিজিয়নে অর্থাৎ ইস্টার্ন রিজিয়ন। তো দেখো এখান থেকে ইস্টার্ন রিজিয়ন স্টার্ট হচ্ছে। ইস্টার্ন রিজিয়নস এর পোস্ট সংখ্যা হচ্ছে ইয়ার 10-125। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, তো এখানে হচ্ছে 18 থেকে 25, লেভেল হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল। তো এছাড়াও তোমরা মাধ্যমিক এখানে দেখো হায়ার সেকেন্ডারি লেভেলের আছে ফিল্ডম্যান। তারপরে আছে দেখো মাধ্যমিক লেভেলের, এই যে মাধ্যমিক লেভেলের রেডিওগ্রাফার। হায়ার সেকেন্ডারি লেভেলের লাইব্রেরি ক্লার্ক রয়েছে। তারপরে হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেলের
এখানে আরো আছে ম্যাট্রিকুলেশন লেভেল, ড্রাইভার, এছাড়া এমটিএস এরও রয়েছে, এখানে লাইব্রেরি ক্লার্ক রয়েছে, কুক রয়েছে, ক্লার্ক রয়েছে এমনি হায়ার সেকেন্ডারি পাসের। এছাড়াও আরো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এখানে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব ভিডিওর লাস্টে। তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 23 তারিখ, তাই তোমরা দেরি না করে অবশ্যই ফর্ম ফিল আপটা করে রাখো, কারণ পরের দিকে এসএসসি সার্ভার অনেকটাই ডাউন হয়ে যায় এবং স্লো হয়ে যায়। তো তখন ফর্ম ফিল আপ করাটা অনেকটা রিস্কি হয়ে যাবে, তাই আগেই ফর্মগুলো ফিল আপ করে রাখতে পারো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।